আইএমএফের শর্তের প্রতিফলন থাকবে আসন্ন বাজেটে। ঋণ পেতে তাদের দেয়া নানা শর্তের প্রভাব বিদ্যুৎ, জ্বালানি সহ বেশ কিছু খাতে। বাজেটের আকার ছোট করার শর্তও রয়েছে। আইএমএফের সব শর্তই অনুসরণের অর্থনীতি বিশ্লেষকদের মত অবশ্য তা নয়। আরাফাত ইসলাম শুভ রিপোর্ট। আসন্ন বাজেটের আকার ও ঘাটতি কমানো এবং রাজস্ব আয় বাড়ানোর পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। এছাড়াও আগামী অর্থ বছরে কর জিডিপির অনুপাত 0.5% বাড়াতে হবে। পাশাপাশি তারা ভর্তুকি কমানোর তাগিদ দিয়েছে। এরই মাঝে বিদ্যুৎ, জ্বালানি খাতে এর প্রভাব অনুভব করছেন গ্রাহকরা। এবারের বাজেটে 33টি শিল্প খাতে কর অবকাশ তুলে নেওয়ার শর্তও দিয়েছে আইএমএফ। তবে তাদের শর্ত নিয়ে অর্থনীতির এই বিশেষজ্ঞের মত ভিন্ন। তিনি মনে করছেন সব শর্ত মেনে নেওয়া ঠিক হবে না। কিছুটা আইএমএফ এর কথা মানতে হবে, কিন্তু কথা হলো সব কথা মানতে হবে এমন কিছু আমি মনে করি না। সেক্ষেত্রে সরকারের এবং দেশীয় অর্থনীতিবিদ, এক্সপার্ট যারা আছেন তাদের সাথে মত বিনিময় করে একটা সিদ্ধান্তে আসা উচিত যে কোন সময়টা কোন কাজটা করা উচিত। ইনফ্লেশন যখন আমার উচ্চ গতিতে আছে, তখন যদি আমি এনার্জি প্রাইস বাড়াই তাহলে এটা ইনফ্লেশনকে আরও বাড়িয়ে দেবে। সরকারের অন্যান্য পদক্ষেপগুলো কিন্তু যতই নেওয়া হোক সেগুলো খুব ইফেক্টিভ হবে না। তো এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। অর্থনীতিবিদ এম আকাশ উৎপাদনমুখী খাতে ভর্তুকি না কমানোর তাগিদ দিয়েছেন। তারা যদি বলে যে অনুৎপাদনশীল খাতে ভর্তুকি দেওয়া যাবে না, সেটাও আমাদের করা উচিত। কিন্তু উৎপাদনশীল খাতে ভর্তুকি দিব কি দিব না, সেটা আইএমএফ এর পছন্দ বা নির্দেশ অনুযায়ী আমরা করতে পারবো না। যে শুল্ক প্রত্যাহার করলে হোল বাজার ইন্ডিয়ান এবং অন্যান্য গুডসে ভর্তি হয়ে যাবে এবং আমাদের দেশীয় শিল্প ধ্বংস হয়ে যাবে, তাহলে ওটা আমরা মানব না। ফাইন টিউনিংয়ের মাধ্যমে শুল্ক প্রত্যাহারের শর্তটাকে অ্যাডজাস্ট করতে হবে। আর ভর্তুকির ব্যাপারটাও ফাইন বিবেচনার মাধ্যমে কোথায় কমাবো কোথায় বাড়াবো সিলেক্টিভলি করতে হবে। 2026 সাল পর্যন্ত আইএমএফের কাছ থেকে 3.5 বছরে 7 কিস্তিতে $470 কোটি ঋণ পাবে বাংলাদেশ। আরাফাত ইসলাম শুভ, এটিএন নিউজ, ঢাকা।